আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছে সৌমিত্র চৌধুরী। সুপ্রিম কোর্ট নাগরিকত্ব সংশোধনী আইন বাস্তবায়নের ক্ষেত্রে স্থগিতাদেশ জারি করার ক্ষেত্রে অস্বীকার করেছে। গতকাল নাগরিকত্ব সংশোধনী আইন সম্পর্কিত মামলা শুনানি গ্রহণ করে আগামী ২রা এপ্রিলের মধ্যে আবেদনকারী ও সরকার পক্ষকে লিখিত প্রতিবেদন জমা করার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। এছাড়া আগামী ৮ই এপ্রিলের মধ্যে সরকারকে শপথনামা দাখিল করারও নির্দেশ দেওয়া হয়েছে। ৯ই এপ্রিল এই আইনের স্থগিতাদেশ সম্পর্কে পরবর্তী শুনানি গ্রহণ করা হবে। এই আইনের ক্ষেত্রে আসাম ও ত্রিপুরার সঙ্গে জড়িত মামলার জন্য পৃথক শুনানি গ্রহণ করা হবে বলে সর্বোচ্চ আদালত জানিয়েছে। উল্লেখ্য, এই আইনের স্থগিতাদেশটি আসাম বিধানসভায় বিরোধী দলনেতা দেবব্রত শইকীয়া সহ অসম জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদ ও সারা আসাম ছাত্র সংস্থা আসু আবেদন দাখিল করেছিল। লোকসভা নির্বাচনের প্রথম পর্যায়ের জন্য আজ আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি করা হবে। প্রথম পর্যায়ে ১৭টি রাজ্য ও ৪টি কেন্দ্রশাসিত অঞ্চলের জন্য মোট ১২০টি আসনের জন্য ভোট গ্রহণ করা হবে। প্রথম পর্যায়ে আসামের ৫টি সহ তামিলনাড়ুর ৩৯টি, রাজস্থানের ১২টি, উত্তরপ্রদেশে ৮টি, মধ্যপ্রদেশের ৬টি, উত্তরাখণ্ড ও মহারাষ্ট্রের ৫টি করে, মণিপুর, মেঘালয় ও অরুণাচল প্রদেশের ২টি করে, মিজোরাম, নাগাল্যান্ড, ত্রিপুরা, সিকিম, ছত্তিশগড়, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, জম্মু ও কাশ্মীর, লাক্ষাদ্বীপ ও পুডুচেরিতে ১টি করে আসনের জন্য ভোট গ্রহণ করা হবে। আগামী ২৭শে মার্চ পর্যন্ত মনোনয়নপত্রগুলি জমা করা যাবে। আগামী ১৯শে এপ্রিল প্রথম পর্যায়ের জন্য ভোট গ্রহণ করা হবে। দেশে মোট ৭টি পর্যায়ে লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন ভোটের সময়কালে বিভিন্ন ধরনের প্রত্যাহ্বানের মোকাবিলা করার জন্য যথাযথ পরিকল্পনা গ্রহণ করেছে। অর্থবল, বাহুবল সহ ভুয়ো তথ্য প্রচার ও হিংসা তথা নির্বাচনী আদর্শ আচরণবিধি লঙ্ঘন করার মতো ঘটনা এই সময়কালে ঘটতে পারে বলে নির্বাচন কমিশন আশঙ্কা প্রকাশ করেছে। স্পর্শকাতর অঞ্চলগুলিতে সম্ভাব্য যে কোনো ধরনের পরিস্থিতির মোকাবিলা করার জন্য পর্যাপ্ত কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীর ব্যবস্থাও করা হচ্ছে। জেলাগুলিতে সমন্বিত নিয়ন্ত্রণ কক্ষ স্থাপন করা হয়েছে। স্পর্শকাতর ভোট কেন্দ্রগুলিতে ওয়েবকাস্টিংয়ের ব্যবস্থা করা হচ্ছে। আসন্ন লোকসভা নির্বাচনের প্রতি লক্ষ্য রেখে বিভিন্ন রাজনৈতিক দলের প্রচার অভিযান ইতিমধ্যেই শুরু করে দিয়েছে। লখিমপুর লোকসভা আসনের সদিয়ার অমরপুরে শিক্ষামন্ত্রী তথা প্রবীণ বিজেপি নেতা ডক্টর রনোজ পেগু গতকাল ওই আসনের বিজেপি প্রার্থী প্রধান বড়ুয়ার হয়ে প্রচার করেন। অন্যদিকে শিবসাগর রুদ্রসাগর পঞ্চায়েতে আয়োজিত বিজেপির সাংগঠনিক সভায় জোরহাট লোকসভা আসনের বিজেপি প্রার্থী তপন কুমার গগৈ, মন্ত্রী যোগেন মোহন, সাংসদ পল্লব লোচন দাস সহ জেলা বিজেপির বহু নেতা কর্মী জনসভায় অংশগ্রহণ করেন। নগাঁও জেলার কলিয়াবরে গতকাল মন্ত্রী পীযূষ হাজারিকা একটি প্রচার সভায় অংশগ্রহণ করেন। জনসভায় মন্ত্রী কেশব মহন্ত কাজিরঙ্গা আসনের প্রার্থী কামাখ্যা প্রসাদ তাসা অংশগ্রহণ করেছেন। অন্যদিকে বিরোধী কংগ্রেস ও অন্যান্য রাজনৈতিক দলগুলিও নিজেদের প্রার্থীর সমর্থনে প্রচার চালিয়ে যাচ্ছে। হাইলাকান্দি জেলার ভোটার সচেতনতা ও নির্বাচনী সেলের পক্ষ থেকে গতকাল আয়নাখাল, চা বাগান সহ পার্শ্ববর্তী এলাকায় জনসাধারণের মধ্যে সচেতনতা গড়ে তুলতে অভিযান চালানো হয়েছে। অতিরিক্ত আয়ুক্ত পূজা দাওলাগাপুর নেতৃত্বে চালানো এই অভিযানে সংশ্লিষ্ট এলাকার ভোটারদের সঙ্গে নির্বাচন সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে মত বিনিময় করা হয়। অভিযানে বিশেষ করে নতুন ভোটার, মহিলা ভোটার ও প্রবীণ ভোটারদের ভোটদানের আহ্বান জানানো হয়েছে। কাছাড়ের অতিরিক্ত জেলা আয়ুক্ত পোস্টাল ব্যালট সম্পর্কে তথ্য প্রকাশ করে জানান যে নির্বাচনের কাজে জড়িত ভোট কর্মীরা পোস্টাল ব্যালটের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। শিলচর সদর রাজস্ব চক্র আধিকারিকের কার্যালয়ের পোস্টাল ব্যালট পেপার সেল থেকে আবেদনপত্র সংগ্রহ করতে হবে। সেলটি সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকে। আগামী 7ই এপ্রিলের মধ্যে পোস্টাল ব্যালটের জন্য আবেদন জানানো যাবে। আসন্ন লোকসভা নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য করিমগঞ্জ জেলা আয়ুক্তের কার্যালয়ে একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে। কন্ট্রোল রুমের টোল ফ্রি নম্বর হচ্ছে 1950 এবং টেলিফোন নম্বর হচ্ছে 03843265 নির্বাচন সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য এই দুটি নম্বরে যোগাযোগ করা যাবে। এছাড়া জেলার কোথাও নির্বাচনী আদর্শ আচরণবিধি লঙ্ঘনের অভিযোগও এই দুটি নম্বরে জানানো যাবে। করিমগঞ্জ জেলার সমবায় সমিতি ও করিমগঞ্জ জেলার ন্যায্য মূল্যের দোকান মালিকদের যৌথ সভা গতকাল জেলা গ্রন্থাগার ভবনে অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা সমবায় সমিতি একটি স্বেচ্ছামূলক স্বশাসিত সংগঠন যা নিজেদের আর্থ সামাজিক উন্নয়নের সঙ্গে অংশীদারিত্বের ভিত্তিতে গণতান্ত্রিকভাবে নিয়ন্ত্রিত ব্যবসা ন্যায্য মূল্যের দোকানগুলির মাধ্যমে দরিদ্রদের কাছে ন্যায্য মূল্যের খাদ্যশস্য সরবরাহ করা হয়ে থাকে বলে উল্লেখ করেন। সভায় করিমগঞ্জের সাংসদ কৃপানাথ মালা, উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষদী পুরকায়স্থ, মিশন রঞ্জন দাস প্রমুখ উপস্থিত ছিলেন। আঞ্চলিক সংবাদ
এখনকার মতো শেষ হলো। পরবর্তী আঞ্চলিক সংবাদ রাত ৭টা ৪৫ মিনিটে।